আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন। তো আমাদের সিয়ারের বার্থডে ব্লগটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে হচ্ছে আর শেয়ার করতে পারি নাই কারণ আমাদের বাসায় সবাই একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা জ্বর বেশি ছিল হচ্ছে সিয়ারা, সে আবার তার একটু জ্বর বা একটু কাশি হলেই দেখা যায় যে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়, বমি করে। এই দুই ভাই বোনের একই অবস্থা আর কি। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সবাই আছি আর কি ঠিকঠাক। তো ভাবলাম আজ হচ্ছে সেই ব্লগটা শেয়ার করা যাক। আর कोई बैटरी আর कोई অ্যাপিটাইজার সার্ভ করার জন্য আমি দেখা যায় যে উডের জিনিসপত্র একটু বেশি ব্যবহার করে থাকি। তো যে কারণে এবারও 3টা সেট নিলাম। এই যে কাপ কেক স্ট্যান্ড বা কেক স্ট্যান্ড, এগুলা অন্য খাবারও আপনি সার্ভ করতে পারবেন। আর সাথে নিয়েছি হচ্ছে প্লেটের একটা সেট দুজনের জন্য, আর সেই সাথে এই যে সুইং সহ একটা স্ট্যান্ড। তো যে কোনো খাবারই সার্ভ করা যাবে, এটা নতুন বের হয়েছে কিন্তু। আমি লিংক অ্যাড করে দিব সবগুলার, আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। নাবরি আজ একদমই সিম্পল রান্না হচ্ছে, মাছ ভাজা, রূপচাঁদা আর সাথে হচ্ছে ডাল। আমার জামাইয়ের যদি অনেক পছন্দের খাবার এটা রূপচাঁদা, তার মাঝে মাঝে রিকোয়েস্ট থাকে, তো তার জন্যই রান্নাটা করা আজকে, মানে মাছ ভাজাটা করা। তো এই তো সিয়ার বার্থডে উপলক্ষে একটু একটু করে সব কিছুই গোছানো প্রায় শেষ। খাবার দাবার সব এবার বাইরে থেকে অর্ডার দিয়েছিলাম, তো যে কারণে বাসায় রান্নার আর কোনো ঝামেলা নাই। তো আজ সিয়ারার বার্থডে, সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে হচ্ছে সুস্থ রাখে, ভালো রাখে, মানুষের মতো মানুষ করে, সে দোয়া করবেন সবাই। তো আমি সকাল সকাল সিয়ারাকে নিয়ে চলে এসেছি, কারণ এখানে যেহেতু অনেক গরম থাকে, তো একটু আর্লি এলে দেখা যায় বাইরের গরমটা আর অত বেশি ফিল হয় না। তো এই জন্যই একদম সকালবেলা নিয়ে এসেছি ওর কিছু ছবি তুলে রাখার জন্য। সাজানো বেলুনগুলো আর সাজিয়ে রাখা যাচ্ছে না, বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। আর আমার মেয়ে সেগুলা যে কুড়িয়ে কুড়িয়ে আনে, আর সেটাতেই সে খুব হ্যাপি, পুরা খুশিতে লুটোপুটি সে। আসলে বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলাই তাদেরকে বেশি আনন্দ দেয়, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেক কাট করবে কি এখন? হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে 3, 2, 1. Oh, good job. I'm doing it. Hey, do it. হাসি হাসি। আচ্ছা সামনে ই করে ঢুকে দেবেন, দেখতে যাবা। তোমার এই যে These are earrings. Are these handcuffs for earrings? They're handcuffs. এই যে আমাদের পণ্ডিত বিকেল হলেই আর ঘরে থাকতে চায় না। এই যে শু পরা, এটা কিন্তু সে নিজে নিজে পরে, শু পরেই তারপরে শুরু হয়ে যায় মাম্মা আউটসাইড আউটসাইড। এরপরে আবার বলবে একটু আউটসাইড মাম্মি, একটু আউটসাইড ড্যাডি,
এভাবে কিউট করে বলে, মাশাআল্লাহ এত মায়া লাগে আসলে বাচ্চাদের মুখে যখন প্রথম কথা আসে শুনলেই মনটা জুড়িয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখন বেশ কয়েকটা সেন্টেন্স বলতে পারে একদম স্পষ্ট করে, আর সেই সাথে ওয়ার্ড তো আরও অনেক আগে এসছে ওর। সামিরা একটু লেট হয়েছিল, বাট সিয়ারার অনেক আর্লি এসছে। তো এভাবে ভাঙা ভাঙা করেও বলে, খুব ভাল লাগে। তো আমাদের এই লিভিং রুমটায় খুব বেশি কিছু আমি করি না, কারণ এখানে সবসময় আমাদের থাকা হয়। তারপরে সামি সিয়ারা এখানেই প্লে করে, তো যে কারণে আমি মাঝখানটায়ও কোনো টেবিল দেই নাই, একদম এরকম হচ্ছে ওদের জন্য রাখি টেবিলটা সরিয়ে। তো এই তো রাগটা শুধু একটু চেঞ্জ করে দিলাম, আগেরটা বেশ ভালোই পুরনো হয়ে গেছে, তো যে কারণে একটু নতুন রাগ দিয়ে দিলাম আর কি। আর আমার মেয়ে পুরো একদম টিভির মধ্যে ঢুকে গেছে, মানে ডাকি কোনো সারা শব্দ নাই, টিভি দেখে। আজ হচ্ছে আমাদের বাসার ব্যাকইয়ার্ডের কালার চেঞ্জ করতে আসবে, তো বাইরে নামলাম, দেখলাম হঠাৎ করে আমাদের এই গাছে একদম ফুল হয়ে ভরে গেছে। মানে গতকালও এত ফুল ছিল না, একদিনের মধ্যে মানে এক রাতের মধ্যে অনেক ফুল ফুটে গেছে আর কি। গতকাল অল্প অল্প ছিল, কিন্তু এই ফুল খুব বেশি সময় থাকে না, অল্প সময় ছড়ে যায়, অনেক ফুল ছড়েও গেছে। তো এই যে ব্যাকইয়ার্ডের আগে কালার কি করলো আর কি, উঠালো, তারপরে ক্লিন করলো, এখন হচ্ছে কালার করবে। আগের যে কালারটা প্রায় এই যে সেটা তুলেই ফেলেছে, এখন হচ্ছে কালারটা করছে। তো আমাদের বাসার কালারও পুরা বিল্ডিংয়ের কালারটা আমরা চেঞ্জ করে ফেলবো, তো যে কারণে ফেন্সের কালারটা তার সাথেই আমরা আর কি ম্যাচ করে দিচ্ছি, কালো করে ফেলছি একদম। সিয়ারার বার্থডের জন্য আমি এই ব্যাকইয়ার্ডেই সাজাবো, তো এবার বহু পিকনিক থিমে সাজানোর চিন্তা ভাবনা করেছি, দেখা যাক কতদূর কি পারি, নিজের মতো করে সাজাবো। তবে বাইরে কোনো পার্কে নদীর পাড়ে হলে ছবিগুলো বেশ সুন্দর আসতো, কিন্তু এখনও এত গরম যে বাচ্চাদের নিয়ে এত কিছু নিয়ে ওখানে আসলে সম্ভব না। তো আমাদের ব্যাকইয়ার্ডে যেহেতু এনাফ স্পেস আছে, তাই ভাবলাম এখানেই আর কি করা যাক। তো এই তো আমাদের কালার করা শেষ, তো ওর জন্যই হচ্ছে আগে আর কি কালারটা চেঞ্জ করা, আর না হলে দেখা যেত যে ঘরের কালারের সাথে একসাথে চেঞ্জ করা যেত। দাও আমার কাছে। এই সবাই কাজ করে, তুমি কি করো? কাজ শুধু একটার পর একটা বের হতেই থাকে। তো ব্যাকইয়ার্ডের কাজগুলো শেষ করলাম, তো এখন হচ্ছে ঘরেও ক্লিন করলাম একটু, যদিও ডিপ ক্লিন করাই থাকে ঘর, তো তারপরেও একটু ঝাড়া মোছা তো করতেই হয়। আর যেটা দেখা যায় এটা সব সময়েরই কাজ, শুধু বাসায় গেস্ট আসলেই না, এমনিতেও করা লাগে। তো একটু একটু করে সব কিছুই আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আগামীকাল খাবার দাবার সার্ভ করার জন্য সব কিছু এখানে রেডি করে ফেললাম। আগামীকাল আর এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথা আজকেই ডান করে ফেলেছি। এই তো পুরা কিচেন রেডি এখন আমার। হ্যাঁ, তোমাকে বল কিনে দিব। প্লিজ বল মাম্মি, প্লিজ বল। পানি খাও। Mommy. Momo. Momo. Daddy.
কি করে ড্যাডি? নেই নেই। I said stop it. বলো তো। I said মামে মিলে এখন আমরা বাচ্চাদের গুডি ব্যাগগুলো রেডি করি। ব্যাগগুলো একটু ছোট হয়ে যাওয়াতে আমার গিফটগুলোও একটু ছোটোর মধ্যে কিনতে হয়েছে। ব্যাগগুলো আগে অর্ডার করেছিলাম, বাট এত ছোট হবে বুঝতে পারি নাই। তো বাচ্চারা যেগুলো পছন্দ করে ওইগুলোর মধ্যেই আর কি রেখেছি। সাথে কিটক্যাট তো অনেক পছন্দ করে বাচ্চারা। তো ব্যাগগুলো এখন রেডি করে রাখি। আর শুধু ব্যাগই না, বাইরে আর কি যেগুলো দিয়ে সাজাবো প্রত্যেকটা জিনিস আমি আজই সেট করে রাখবো। বাইরে একবারে আর কি আজ সাজিয়ে রাখছি না, কারণ হচ্ছে কিছু বেলুনও থাকবে, আর বাইরে হচ্ছে এত বেশি হিট থাকে বেলুনগুলা হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দুপুরের টাইমে আমাদের ব্যাকইয়ার্ডে অনেক বেশি হিট থাকে, মানে আর নিচে তো হচ্ছে কংক্রিট, তার উপরে গরম, তো সব কিছু মিলিয়ে আরও বেশি তাপ আসে। তো যে কারণে আগে আগে কোনো কিছু ব্যাকইয়ার্ডে করে রাখা যাবে না। আর এ কারণেই হচ্ছে আমি ঘরের মধ্যে সব কিছু একদম সেট করে জাস্ট হচ্ছে ওখানে নামিয়ে দেব। এগুলা নামিয়ে বসাতে আর সময় লাগবে না রেডি থাকলে। এজন্যই আজ আমি সব কিছু একদম রেডি করে রাখি আর কি দিনের বেলাতেই। থিমটা যেহেতু হচ্ছে বহু পিকনিক থিম, তাই এখানে আমি একটা টিপিও সাজাচ্ছি কিছু বেলুন আর হচ্ছে ফুল দিয়ে। তো বেলুনগুলো আমি একটা লাইনিংয়ের সাথে যেভাবে আর কি সেট করেছি সেটা একবারে কাপড়ের সাথে সেলাই করে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। আর এক সাইড করে দিয়েছি যাতে হচ্ছে এই টিপিটা হচ্ছে ফোল্ড করে এরপর আমি বাইরে বের করতে পারি, যদিও উপরের বেলুনটা একটু ঝামেলা দিয়েছি। আমাদের ব্যাকইয়ার্ডের কাজের পরে এরকম অনেকগুলা প্যালেট ছিল যেগুলো আমরা ফেলে দিয়েছি, শুধু তার মধ্যে থেকে এই দুটো আমি রেখেছিলাম। যেরকম কোনো পিকনিক থিম দিয়ে কোনো কিছু আমি করলে তখন এগুলা ব্যবহার করতে পারবো। তো অবশেষে এখন কাজে লাগলো আর কি। তো আমাদের ব্যাকইয়ার্ড পুরা রেডি। এখানে একটা টেবিলও সেট করে রেখেছি। সব কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আর তেমন কিছু নাই, শুধু কেকটা একটু রেডি করে রাখবো এই যা। আর হচ্ছে টেবিলটা একটু সাজানোর ইচ্ছা ছিল, বাট আর সময় করে উঠতে পারি নাই। আগামীকাল শুধু একটা কাপড় দিয়ে দিব ওটার উপরে। আর এই যেই কেক সাজাচ্ছি এখন। সিয়ারার প্রথম বার্থডের কেকটা কিন্তু কাস্টমাইজ করা ছিল, তারপরেও আমি সাজানোটা তাদের কাছে দেই নাই। তারা ঠিকই বড় করে আর কি বানিয়ে দিয়েছিল, শুধুমাত্র আমি বাসায় সাজিয়েছিলাম। আমি কেক বানাতে পারি না, আর আসলে আমার কোনো কাজের প্রতি ইন্টারেস্ট না থাকলে সেটা আমি করতে পারি না। চেষ্টা করলে ওটাও আর কি পারবো, বাট আমার কোনো ইন্টারেস্ট নাই। তবে আমার সাজাতে খুবই ভালো লাগে, ঘর সাজাতে কিংবা ওদের জন্য কেক সাজাতে, যেটা সামির জন্য সিয়ারার জন্য দুজনের জন্যই আমি করে থাকি। তবে এবারের কেকটা হচ্ছে কাস্টমাইজ করা না, যেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় ওটা কিনে এনে তারপরে হচ্ছে আমি সাজিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা, আজ 6টার সময় সবাই আসবে আমাদের বাসায়। তো সেজন্য এই তো সকাল সকাল উঠেই আগে বেডটা রেডি করে নিচ্ছি। বেড গুছাতে গুছাতে আমাদের বুড়িও ঘুম থেকে উঠে পড়েছে। তো ইদানিং সে আবার ক্রিবে ঘুমাতে যায়, পছন্দ করে। ও হবার পরে মনে হয় 1.5 মাসের মতো ক্রিবে আর কি ঘুমিয়েছে, এরপর এরকম পড়েই ছিল, আমার সাথেই ঘুমায় সে। তো এদিকে এই তো উপরে সব কিছু রেডি। এখন হচ্ছে
নিচে যাব, নিচে যেয়ে হচ্ছে ব্যাকইয়ার্ডে যেগুলো রেডি করার আছে সেগুলো রেডি করে ফেলবো। দেখতে দেখতে দেখা যাবে যে সময় চলে গেছে। তো নিচে যেয়ে প্রথমে আমার মেয়েকে খাওয়ালাম, সবাইকে খাবার দাবার দিলাম। তো এখন হচ্ছে আমি চলে এসেছি ব্যাকইয়ার্ডে। সব কিছু তো রেডি আছে, গতকাল বিকেলেই তো রেডি করে রাখলাম, এখন জাস্ট সেট করে দিচ্ছি। তো টেবিলটা এখন সেট করে নিচ্ছি, খাবার দাবারও দিয়ে দিচ্ছি। তবে এখন আমি যে খাবার দাবারগুলো দিচ্ছি শুধুমাত্র আমার ব্লগের জন্য দিয়ে, এগুলো আমি অবশ্য ঘরে আবার নিয়ে যাব, কারণ পরে দেখা যাবে আমি আর সময় পাবো না। এজন্যই সকাল সকাল চলে এসেছি, যদিও আমাকে 2 বার একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই, কারণ যখন গেস্ট আসবে তখন তাড়াহুড়ার মধ্যে থাকতে হবে, এই ভিডিওগুলো আমি আর তখন নিতে পারবো না। তো এইভাবেই দেখা যায় যে আমি সময় বের করে সব কিছু একটু আগে থেকে করে রাখি। যেমন এই যে ভিডিওটা করার শেষ হওয়া মাত্রই আমি এই খাবার দাবারগুলো নিয়ে গিয়েছিলাম। খাবার দাবার এখানে যেগুলো দিয়েছি এগুলো খাওয়ার জন্য না, এগুলো জাস্ট এখানে ছবি তোলার জন্যই, শুধুমাত্র কেকটা হচ্ছে এখানে আর কি যাতে নষ্ট না হয়। আর কেক তো খুব বেশিক্ষণ বাইরে রাখাও যাবে না, তাই কোনো রকম ভিডিও করে এরপরে আমি ঘরে আবার তুলে রাখবো। আমাদের ফ্যামিলির আজকে সবাই হচ্ছে আমরা গ্রিন কালার পরবো। তো আমি লাইট ওয়েটের একটা শাড়ি সিলেক্ট করে কিনেছি, কারণ যেহেতু আমাকে দৌড়ের উপর থাকতে হয় বাসায় কোনো কিছুর আয়োজন করলে, তাই হচ্ছে আমি এরকমই একটা লাইট ওয়েটের মধ্যে শাড়ি কিনেছি। তো এটা আমি ধুতি স্টাইলে পরবো, আর হচ্ছে সিয়ারার এটা হচ্ছে গাউন, এটা পরবে সে। তো এখন একটু ন্যাপ নিচ্ছে, উঠলে পরে রেডি করব। আর বাকি সবাইকে আমি একটু বেস কালার আর না হয় একটু লাইট কালারের মধ্যে পরতে বলেছিলাম। আমার থিমের সাথে ছবিগুলো ভালো আসবে, তবে কাউকে জোর করি নাই, এটাও বলেছি যার যেটা ভালো লাগে সেটাই পরতে পারবে। No, Sami যাও, no, আমি তোমাকে পরে দিয়েছে তোমার, রাখো পরে খেও এনে। এই যে সাজুগুজু করা শেষ, আমার সব খাবার দাবার সার্ভ করা শেষ। তো সিয়ারাকে এখন রেডি করব। তো ভাবলাম যে সব শেষেই ওকে রেডি করি, বাচ্চা মানুষ হচ্ছে ভারী কাপড় পরে থাকতে পারবে না তখন। তো রেডি করার পরে দেখি সবাই আশুকের মধ্যেই চলে আসবে। খাবার দাবার সব কিছু রেডি করে এখন চলে এলাম সিয়ারাকে রেডি করার জন্য। সবাই আসবে 6টার সময়, তো 1 ঘন্টা আগে আগেই আমি একদম রেডি হয়ে নিয়েছি পুরোপুরিভাবে। তো এখন ব্যাকইয়ার্ডে চলে এসেছি যে সবাই আসার আগে আগে সিয়ারার কিছু ভিডিও আর যদি ছবি তুলতে পারি। প্রথমে খাবার দিতে চেয়েছিলাম যে সব একবারে রেডি করে তারপরে ওর ছবি তুলি, পরে দেখলাম যে না, তার আসলে আজকে থেকেই খুব একটা সে ভালো ফিল করছিল না, এই জন্যই একটু এই যে খ্যান খ্যান একটু কান্না কান্না মুখে এরকম করছিল আর কি সারাক্ষণই। তো যেহেতু ওর ঠান্ডা লেগেছিল, পরের দিন থেকে কাশি, এই জন্য বুঝলাম যে আজ ওর শরীরটাই ভালো ছিল না। মানে আমরা খুবই মানে বারবার বলছিলাম যে ও তো এরকম করে না, কোনো কাপড় পরালে একদম ডলের মতো চুপচাপ বসে থাকে, ছবি তোলে, ভিডিও করি যতক্ষণ, কিছুই বলে না, খুব এনজয় করে ব্যাপারগুলো। কিন্তু আজকে ওর শরীরটাই হয়তো খারাপ ছিল, এই জন্য পুরাটা সময় তার মুখে কোনো হাসি ছিল না, সে বারবার মানে কোলে উঠবে এরকম আর কি। তো যেহেতু এত সুন্দর করে চুলটা বেঁধেছি তাই আর কি সব কিছু সার্ভ করার আগেই কিছু আর কি ভিডিও ক্লিপ নিতে চেয়েছিলাম, বাট ওরভাবে আসলে আর ভালো হলো না। বাচ্চা মানুষ আসলে বলতেও পারে না।
Smile. Nice. আজকে হাসে না কেন? একটা সুন্দর ফ্যামিলি ছবি তোলা হচ্ছে যুদ্ধ করার সমান, বিশেষ করে আমাদের সামিকে নিয়ে। যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু বুঝবেন। আমি পরে ঢোলা ঢোলা জিনিসপত্র বুঝছো না, স্ক্যান্ডেল ম্যান্ডেল এগুলো পরে দেখা হয়। ছবি তোলার ওই লাইট মেটার রাখছি তো, অফ আওয়ার অন আওয়ার, সান আপ সান ডাউন। এই তো একে একে সবাই চলে এসছে, সবার সাথে সিয়ারা ছবি তুলছে। বাট আমার মেয়ের মুখে একদমই হাসি ছিল না। এই মাত্র তার এই যে ছোট্ট একটা ফ্রেন্ড দেখে হাসি এসছে। আমাকে বসে বেচারি ছবি তুলতে তুলতে এখন যেই ছবি তুলতে যায় তার কোলে উঠতে যায়। তো আলহামদুলিল্লাহ এই স্বাস্থ্য খারাপ নিয়েও যে এতক্ষণ বেচারি বসেছিল ওখানে, সবার সাথে সাথে ছবি তুলেছে, এটাই অনেক কিছু। আমাদের বাসায় যে নতুন গেস্ট এসছে, এশা আলম খান, অনেকেই তার ব্লগ দেখে থাকবেন। তো এশা এসছে ওর বাচ্চাদের নিয়ে, ভাইয়া যদিও আসতে পারে নাই তার কাজের জন্য। খুব ভালো সময় কেটেছিল আমাদের বাসায়, যেহেতু প্রথম এসছে, তো ভালো লেগেছে অনেক। Happy birthday, dear Sarah. Happy birthday to you. Okay, Asha. 1, 2, 3, set, go. All right. Rehan, চলে আসো, Rehan. সামনে যাও না। কি হয়েছে? বিসমিল্লাহ। আসো আসো। এই যে সাজ্জাদ ভাই, তারপরে অনন্যারা, তারা আসার আগেই কেক কাট করতে হয়েছিল। আরও একটা ভাইয়া আছে, তো তাদের জন্য আর ওয়েট করতে পারি নাই। সিয়ারা একদম শেষে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এটা বেশ ধরো। সুন্দর। থ্যাংক ইউ। মেইন ফুডে এবার আমি অনেক কিছু রাখি নাই, যেহেতু বিফ তেহারি রেখেছি, তার সাথে শামি কাবাব আর হচ্ছে এগ ভুনা। তেহারি কিংবা বিরিয়ানির সাথে দেখা যায় আরও অনেক ধরনের খাবার থাকলে তখন এটার স্বাদ আসলে ওভাবে পাওয়া যায় না, এজন্যই কম করে রাখা। তো যে যার মতো এখন খাবার দাবার নিয়ে নিচ্ছে, আড্ডা দিচ্ছে। এভাবেই আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সবাই সিয়ারার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবাই অনেক ভালো থাকুন।